বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, পূর্বে আমরা চাই বা চাওয়া অর্থে ওয়ান্ট এবং উড লাইক এর ব্যবহার শিখেছি। আজ আমরা চাই বা চাওয়া অর্থে ফিল লাইক শব্দের ব্যবহার শিখব। একই অর্থ হবে চাই বা চাওয়া। দেখেন, এগুলো খুবই এক্সেলেন্ট স্ট্রাকচার। এগুলো শিখলে যে কোনো জায়গায় কথা বলা যাবে। এই যে আমরা বলি যে আমি কাপড় কড়াই করতে চাই, আমি বাজারে যেতে চাই, আমি স্কুলে যেতে চাই, হ্যাঁ, আমি ব্যাংকে যেতে চাই, আমি এই কাজটি করতে চাই। এইরকম যত স্ট্রাকচার আছে, আমি এখন খেতে চাই, এই সবগুলো স্ট্রাকচার আমরা এই ওয়ান্ট, উড লাইক এবং ফিল লাইক এই তিনটা স্ট্রাকচার ব্যবহার করে বলতে পারবো। এটা খুবই চমৎকার স্ট্রাকচার এগুলা। তাহলে আমরা এখন শিখি ফিল লাইক শব্দের ব্যবহার। স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা প্রথম যে সেন্টেন্সটি এখানে আমরা লিখেছি সেটা হচ্ছে আমি এক গ্লাস পানি পান করতে চাই। দেখুন, আই ফিল লাইক হ্যাভিং এ কুল গ্লাস অফ ওয়াটার। আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটি ব্যবহার করেছি, দেখেন, আমি সাগর সৈকতে হাঁটতে চাই। আই ফিল লাইক ওয়াকিং এট দ্য সিশোর। আমরা এখানে যে তৃতীয় সেন্টেন্সটি ব্যবহার করেছি, দেখেন, আমি একটি গান গাইতে চাই। আই ফিল লাইক সিঙ্গিং এ সং। আমরা এখানে চতুর্থ যে সেন্টেন্সটি আছে সেটা দেখি, আমি সকালের খাবার খেতে চাই। আই ফিল লাইক হ্যাভিং ব্রেকফাস্ট। আমরা পঞ্চম যে সেন্টেন্সটি ব্যবহার করেছি, আমরা মজা করতে চাই। উই ফিল লাইক ডুইং ফান। আমরা দেখেন ষষ্ঠ যে সেন্টেন্সটি ব্যবহার করেছি, আমি একটু কফি পান করতে চাই। এখানে আছে আই ফিল লাইক ড্রিঙ্কিং সাম কফি। আমরা জাস্ট যেখানে ওয়ান্ট ব্যবহার করেছিলাম সেখানে আমরা ফিল লাইক ব্যবহার করেছি। এখানে ওই একই জায়গায় উড লাইক ব্যবহার করলেও সেন্টেন্স হবে, কিন্তু ওয়ান্ট এবং উড লাইকের পরে ভার্বের সাথে আইএনজি হবে না। আমরা যখন ফিল লাইক ব্যবহার করব তখন ভার্বটির সাথে আইএনজি ব্যবহার করব। এটা একটা ডিফারেন্স। দেখেন, আমরা যদি এখানে ওয়ান্ট ব্যবহার করতাম তাহলে কি হতো, আই ওয়ান্ট হ্যাভ আই ওয়ান্ট টু হ্যাভ এ কুল গ্লাস অফ ওয়াটার। আমরা এখানে যদি ওয়ান্ট ব্যবহার করতাম দ্বিতীয় সেন্টেন্সে তাহলে কি হতো, আই ওয়ান্ট টু ওয়াক অ্যাট দ্য সিশোর। আমরা যদি এই সেন্টেন্সটি ওয়ান্ট ব্যবহার করতাম তাহলে ফিল লাইকের জায়গায় হতো ওয়ান্ট টু সিং এ সং। অর্থাৎ টু বসলে তখন আর ভার্বের সাথে আইএনজি বসবে না। সিম্পল, কোনো কোথাও যেখানে টু বসবে মূল ভার্ব হবে, আর ফিল লাইক হলে ভার্বের সাথে আইএনজি হবে। এটা হচ্ছে ডিফারেন্স। এটা মনে রাখতে হবে যে যখন ওয়ান্ট এবং উড লাইক হবে এর সাথে টু বসে এবং ভার্বের মূল রূপ বসে, আর যখন আমরা ফিল লাইক ব্যবহার করব তখন ভার্বের সাথে আইএনজি বসবে। সবই একই থাকবে, শুধু ডিফারেন্স আছে আমরা ওয়ান্ট এবং উড লাইক ব্যবহার করলে তার সাথে টু ব্যবহার করব এবং ভার্বের মূল রূপ বসাবো, আর যখন ফিল লাইক ব্যবহার করব তখন ভার্বের সাথে আইএনজি হবে। এইটা হচ্ছে ডিফারেন্স। তাহলে আমরা এই স্ট্রাকচার তিনটা ব্যবহার করে চাই অর্থে যে কোনো ইংরেজি বলতে পারবো। এটা খুবই প্রয়োজনীয় একটি স্ট্রাকচার। ওয়ান প্লাস টু, উড লাইক টু, আর হচ্ছে ফিল লাইক ভার্বের সাথে আইএনজি। আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে চাওয়া যত প্রকার অর্থ আছে সব জায়গায় বসাতে পারবো আমাদের ইংরেজির প্র্যাকটিস করার জন্য, কথা বলার জন্য, লেখার জন্য।
তাহলে আজ এখানেই, বাই বাই, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ক্লাসে, সাথে থাকবেন। থ্যাংক ইউ।